তো আজকে হলো 8ই জানুয়ারি। আর এখন যে তোমরা ব্লগটা দেখতে চলেছো সেটা হচ্ছে 3রা জানুয়ারির ব্লগ। আর আমি 4th জানুয়ারি আমি শ্বশুরবাড়ি চলে আসি। তো ব্লগটা খুবই ছোট হয়েছে কারণ আমার এত মাথার যন্ত্রণা করছিল, তাও মনে হলো যে একটু ব্লগ করব না, তাই যেটুকু পারি করেছি। খুবই ছোট একটা ব্লগ, তোমরা দেখো। আর এতদিন মানে সকাল অবধি খুবই মাথার যন্ত্রণা করছিল, মানে ঠান্ডা হাওয়া লাগলেই আমার মাথার যন্ত্রণা করছে। ও সারাক্ষণ ঘরের মধ্যে যদি আমি বসে থাকি লেপের মধ্যে পা ঢুকিয়ে মোজা পরে, তাহলে আমার মাথার যন্ত্রণাটা অত করছে না। এবার সেটা তো সম্ভব না। তো আজকে এডিট করার আমি সময় পেলাম বা ইচ্ছা হলো, তার জন্য এরপর যে ব্লগ আসবে একদম নতুন ব্লগ আসবে, আমি যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর আমি যখন ব্লগিং শুরু করি তখনই বলেছিলাম যে আমি কোনো আর্টিফিশিয়াল জিনিস দেখাবো না, যেটা বাস্তব সেটাই আমার ব্লগে দেখতে পাবে। আর আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো আমার বাপের বাড়ির ব্লগগুলো খুব ভালো ভিউ হয়, মানে মানুষ দেখতে পছন্দ করে। অ্যাকচুয়ালি ওখানে মা আছে, বাবা আছে, ওদিকে জেঠিমারা আছে, কাকারা আছে, অনেক লোক। কিন্তু আমার শ্বশুরবাড়িতে মাত্র আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ডকেও সবসময় আমি দেখাতে পারি না, কারণ সে পছন্দ করে না। শ্বশুরমশাইকে টুকটাক দেখাই। তো যা পারবো তাই দেখাবো, তোমরা ম্যানেজ করে নিও। শীতের মধ্যেও ঠান্ডার মধ্যেও দেখাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো। হ্যালো, গুড মর্নিং। আতঙ্কবাদী হয়ে গেছি, কিছু করার নেই। কাল থেকে মাথার যন্ত্রণা কমছে না, এত ঠান্ডা। চলো এখন জুতো এসছে, জুতো কিনবে। দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর এখন এসেছি আমি জুতো কিনতে। আমি শুনলাম এখানে গাড়ি করে জুতো বিক্রি হয়। এই যে জুতোটা দেখছো, চটিটা, এটা নিয়েছি আমার রান্নার পিসির জন্য। পাথরের মেঝেতে খুব ঠান্ডা, দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয়, যেহেতু উনি অনেকটাই বয়স্ক। আমার পুরনো ব্লগে ওনার ভিডিও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো আমার দেখেই পছন্দ হয়ে গেল, একদম পার্পেল কালারের ওপরে, বেশ সুন্দর। দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, হয়তো অনেকের এরকম রাস্তা দিয়ে যায়, তোমরা দেখেছো। কিন্তু ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স করা, যে এরকম জুতো কেনা। আমিও দেখেছি, কিন্তু খুব একটাও দেখিনি, শহরে অতটা দেখা যায় না। তো এইটা নিলাম রান্নার পিসির জন্য। ছেলের জন্য খুঁজছিলাম, তো মা বলল ছেলের জুতোটা আমি কিনে রাখবো, ওটা তোকে ভাবতে হবে না, তুই নিবি কি না বল। তো আমি ভাবলাম যে দেখি এই ক্রক্সগুলো, আমার অনেক দিনের ছিল যে আমি নেব ইচ্ছা ছিল আর কি। তো আমার তো কী আর করব, বড় দোকানে আর যাওয়া হলো না। তো এই বড় দোকান আর ছোটো দোকান, সত্যি কথা বলতে জুতোগুলো এত ভালো, এত ভালো, মানে আমার মানে এত ভালো লেগেছে। পায়ে পরে কি আরাম জানো। আচ্ছা আচ্ছা ব্র্যান্ড এখানে হেরে যাবে। তো আমার মনে হচ্ছে, বলছিল এই কালারটা নেবে, আমি বললাম না, আমার এখন খুব স্কাই ব্লু কালারটা আমাকে এখন টানে। তো হলুদ কালারের পেলাম না, তো স্কাই ব্লু কালার, এই দেখো কালারটা কি মিষ্টি না, এই কালারটায় বললাম দাও। আর সেটা আমি দীর্ঘ অনেক দিন ধরে ব্যবহার করছি জুতোটা, মানে এত ভালো, আমার একটু পায়ে ব্যথা হয়নি, পায়ে একটু ফোস্কা পড়েনি। তো আমি এই জুতোটাই নিয়েছি আমার জন্য। দিয়ে আমি বললাম বাবা যাবে, এবার বাবা, আমার অনেক লাগেজ ছিল, আমি যখন অপারেশন হয়ে এসেছিলাম তখন কিছু জামা কাপড় ছিল, সেগুলো নেব, অনেকগুলো ব্যাগ হয়ে যাচ্ছে। তাই বাবাকে বললাম তোমার কিছু নিতে হবে না, তুমি খালি পাজামা,
তোমার যেটুকু নেবে চটি, ওখানে তো অনেক চটি ফটি আছে, তোমায় দেবো। তারপরে ভাবলাম পাবো কি পাবো না, দরকার নেই, বরঞ্চ এখান থেকে কিনে নিয়ে আমি একেবারে বাড়িতে রেখেই দেবো। আমি তো দেখি বাবা পড়বে। আমি দেখেই বললাম যে ছোট হবে, তোমার চোখের বাপ, আমি দেখেই বললাম ছোট হবে। বাবা বাবা হাওদা হাওদা চটি পরে। তো বাবার জন্য যে চটিটা আমি নিলাম, আমি মাকে প্রথমেই বলছিলাম যে মা বাবার জন্য চটিটা কিন্তু ছোট হবে। মা বললো না না ঠিকই হবে, ঠিকই হবে করে নিয়ে নিল। এবার মা পরে পাল্টিয়েছিল কিনা এই না, মা বললো ঠিক আছে পাল্টানোর দরকার নেই, পিউ আসবে পড়বে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তুমি ডিম টোস্ট খাবে না? সত্যি কথা বলতে ব্লগ করতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, তাই এত যন্ত্রণা মাথার মধ্যে, তাও ভিডিও করছি, তোমাদের টুকটাক ব্লগ শেয়ার করছি। কালকে কাঁকড়াটা রান্না হয়নি, আজকে রান্না হবে। আর মা এখন করছে ডিম টোস্ট, আজকে ব্রেকফাস্ট। আজকে অদ্বৈ শেষ রজনী আমার বাড়িতে, মানে আমি কালকে বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি চলে যাব আর কি। তো দুপুরবেলায় আমরা খেতে বসে গেছি কাঁকড়ার তরকারি। এখানে একটা শিম টিম দিয়ে কালকে পেঁয়াজ করে দিয়ে যে গুগুলি তরকারিটা হয়েছিল সেটা ছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর হয়েছিল ডিমের ঝোল। তো আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। মা বলছে সব তো জুড়িয়ে জল হয়ে যাচ্ছে, তুই খাবি কখন? এত মাথার যন্ত্রণা করছে না, মানে আমার এই সাইড মানে পুরো সাইড আছে। আবার ডাক্তারখানায় যাচ্ছি, ভালো করে ব্লগও করতে পারছি না। ঠিক আছে চলো বেরোই। দেখো আমার অবস্থা। আর এখানে ট্রেন আসবে তাই গেট পড়ে গেছে, তো বসে আছি বাবার স্কুটিতে, যে ট্রেন চলে যাবে। তারপরে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, রেলগেট পড়ে। আর যন্ত্রণা করে যাচ্ছে। এখন আমি এডিট করতে গিয়ে দেখছি, দেখো ভুঁড়োটা কীরকম ফুলে আছে আমার ঠান্ডায়, দোষটা আমারই। যাই হোক, মোমো পাটি এই যে বাবা খাচ্ছে। কিরে পন্দা, মোমো খাবি? পন্দা অত শেষ করতে পেরেছিস চিপসটা? এটা হলো 4 তারিখের সকালবেলা, দেখেছো কিরম হাওয়া দিচ্ছে ঠান্ডায়। আর সত্যি কথা বলতে সেদিন আমার ফেরার দিন ছিল, আমি কোনো ব্লগ করিনি কারণ শরীর পারমিট করছে না, মাথার যন্ত্রণা করছে। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে করে পাঠিয়েছিল। এটা হলো আমার বাড়ির সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, সেখানে শুনলাম অনেকজনা রক্ত দিয়েছে, শুনে খুব ভালো লাগলো। আর খালি আমাকে ফোন করছে আর বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কিন্তু আমার বাড়ি অনেক দূর, তাছাড়া এই ঠান্ডায় বাচ্চা নিয়ে বেরোবো, অনেক ভাবনা চিন্তা। দেখতে পাচ্ছ তো রোদ ওঠেনি সেদিন কোথাও। আর এখানে দাঁড়িয়ে সব ফটো সেশন হয়েছে, ফটোগুলো তোমাদের পরে শেয়ার করে দেব। আর এখানে কফি বসবে হয়তো, কফি কাউন্টার। আর এ দেখো চিকলি মুড়ি।